তো বাচ্চারা, মিডল স্কুল ক্যাপ্টেন হওয়া কিন্তু খুবই দায়িত্বের কাজ, এটা সব সময় মনে রাখবে। মিডল স্কুল ক্যাপ্টেনের শুধুমাত্র পড়াশোনাই নয়, উপরন্তু স্পোর্টস এবং এক্সট্রা ক্যারিকুলার অ্যাক্টিভিটিসের দিকেও ভালো করে নজর রাখতে হবে। এই জন্যে শুধুমাত্র সেই সব বাচ্চারা নিজেদের নাম নথিভুক্ত করুক যারা এই দায়িত্বটা খুব ভালোভাবে পালন করার ক্ষমতা রাখতে পারো। ইয়েস স্যার। রনি, ধাক্কাধাক্কি করবে তো তোমাকে আউট করে দেবো। চলো লাইন করো, সব বাচ্চা লাইন তৈরি করো। রনি পিছনে যাও। বাচ্চারা, মিডল স্কুল ক্যাপ্টেন হওয়ার জন্য তোমাদের মধ্যে 3টে কম্পিটিশন হবে। প্রথম ড্যান্সের কম্পিটিশন, দ্বিতীয় কুইজের কম্পিটিশন, অ্যান্ড থার্ড লাস্ট বাট নট দ্য লিস্ট রেস কম্পিটিশন। রেস? যে বাচ্চা এই 3টের মধ্যে 3টেই বা যে কোনো 2টো কম্পিটিশনে জিতবে সে হবে মিডল স্কুল ক্যাপ্টেন অফ 2014। স্যার, কেন বেকার বাচ্চাদের লাইনে দাঁড় করিয়েছেন? যখন সব কম্পিটিশন আমি জিতবো, তো বিনা কম্পিটিশনে আমাকে মিডল স্কুল ক্যাপ্টেন কেন বানিয়ে দিচ্ছেন না? শাট আপ রনি, তোমার খালি কম্পিটিশনটা বানচাল করার ইচ্ছা না? চুপচাপ লাইনে দাঁড়াও, না হলে মুরগি বানিয়ে দেবো। সাইলেন্স। তো যে বাচ্চা এই কম্পিটিশন জিতবে সে পাবে এই মিডল স্কুল ক্যাপ্টেনের ব্যাচ। বেস্ট অফ লাক। বেশি খুশি হোস না মশা, এই ব্যাচটা তুই নয়, আমি পেতে চলেছি। সেটা সময় বলবে। সময় নয়, রনি বলবে। তোকে আর তোর ইডিয়েট বোনকেও। এমনি তো তোর বোন আছে কোথায়? এত ইম্পর্টেন্ট কাজের সময় তোকে একলা ফেলে চলে গেছে। ভেরি ব্যাড, ভেরি ব্যাড। বলেছিলাম তো মশা, রনির সঙ্গে পাঙ্গা ভয়ানক রূপ নেবে। এখন তুই মেহেরকে খুঁজবি নাকি নিজের নাম রেজিস্টার করাবি? হ্যাঁ, এই মেহের কোথায় চলে গেল? দেখ রোহিত কুশল, এইটা তোরা দুজন ঠিক করছিস না। আমাকে যেতে দে, না হলে তোকে মেরেই দেবো। কুশল, আমি তো ভয় পেয়ে গেছি ভাই, একে ছেড়ে দি, নাহলে আমাদের মেরে দেবে। ছেড়ে দেবো? আমরা কে বসে এখানে পেন্টিং বানাবো? কিন্তু যেতে তো ওকে তখন দেব যখন রনি বস মিডল স্কুল ক্যাপ্টেনের জন্য নিজের নাম রেজিস্টার করিয়ে নেবে। আর মানব একে খোঁজার চক্করে নিজের নাম রেজিস্টারই করতে পারবে না। আমার জন্য মানব নিজের নাম মিডল স্কুল ক্যাপ্টেনের জন্য রেজিস্টার করাতে পারবে না? না, এটা কখনোই হতে পারে না। হ্যাঁ, আমি বালবীরকে ডাকবো, তারপর বালবীর তোদের বদমাশ বাচ্চাদের মজা দেখাবে। বালবীর, বালবীর আমাকে বাঁচাও, আমি বিপদে আছি। বালবীর, বালবীর কেন আসছে না? মাম্মি, বালবীর, এবার কি হবে? আচ্ছা, নাম বলো। রাজেশ সিং। রোল নাম্বার? 10। স্যার, রনি মেহরা। রনি মেহরা। রোল নাম্বার? রোল নাম্বার 20 স্যার, 20। মনে রাখবার হ্যাঁ, চেষ্টা করো। মেহের রনি আর গ্যাংয়ের কবলে আছে। এখন বালবীরও আসছে না। আমি আর একবার ট্রাই করি বালবীরকে ডাকার। বালবীর, বালবীর তাড়াতাড়ি এসো, আমি আর মেহের সমস্যায় পড়েছি। বালবীর, হ্যাঁ? অন্য বালবীর তো আসছে না। আমি এরকম সিচুয়েশনে আমি আমার নাম রেজিস্টার করাবো? রনির চামচারা মেহেরের ক্ষতি করতে পারে।
কি করব আমি? মানব, যা করার করে নে, কিন্তু নিজের নাম রেজিস্টার করার ব্যাপারে একদম ভাবিস না, নয়তো মেরেই দেব বলতে থাকা তোর বোন আছে না, আজ ওই মার খেয়ে যাবে। তো বাচ্চারা, আমার কাছে সব মিলিয়ে 6টা নাম এসেছে। 1 মিনিট আমি আরো দিলাম তোমাদের ভাবার জন্য। তারপরে কিন্তু আর কোনো বাচ্চাই নিজের নাম রেজিস্টার্ড করতে পারবে না, ওকে? বড় এসেছে বালবির বালি। কোথায় গেল তোর বালবির এখন? ওর কাছে আরো জরুরি কাজ আছে। ও তোরা দুজন ভাই বোনের জন্য বসে নেই যে যখন ইচ্ছে হলো ডেকে নিলাম বালবীর। এবার কি করবি তুই? মানবের তো মিডিল স্কুল ক্যাপ্টেন হওয়ার স্বপ্ন গেল। হ্যাঁ, ওইদিকে রনি বাস ওকে রেজিস্টার করতে দেবে না, আর এখানে আমরা তোকে যেতে দেব না। তোদের দুজনের এই নোংরা প্ল্যান কখনোই সফল হবে না। আমি প্রত্যেকবার মেরেই দেব বলতাম না? এবার দেখ, আমি তোদের দুজনকে সত্যি করে মেরে দেব। আরে ধরো কে। আমি ধরছি না, তুই ধর। কেশপুরি, হয়েছেটা কি? লাগছে কেন আপনাকে দেখে এত চিন্তিত? ডুবা এক, জানি না কেন আমার মন খুব অস্থির করছে। এতটা সময় হয়ে গেল, এতক্ষণে তো পরিদের ওই অদৃশ্য দ্বীপ থেকে চলে আসার কথা, হ্যাঁ, এখনো পর্যন্ত এলো না কোনো কিছু। নিন, এসে গেছেন সবাই। আপনিও না শুধু শুধু চিন্তা করছিলেন, সবকিছু ঠিকই আছে। ভালো হয়েছে তোমরা সবাই চলে এসছো, আমি তো শুধু শুধুই ভয় পাচ্ছিলাম। জয়বীর, তুমি ঠিক আছো তো? বালবীর কোথায়? বালবীরকে দেখতে পাচ্ছি না তো। আরে ধন্দপরি, আলু ভেদিপরি, তোমরা বলো না বালবীর কোথায়? বালবীর তোমাদের সাথে কেন আসেনি? তোমরা কেউ কিছু জবাব দিচ্ছ না কেন? কেউ কিছু বলছো না কেন? তোমরা সবাই কাঁদছো কেন? তোমরা, বালবীরকে আমি দেখতে পাচ্ছি না কেন? চঞ্চলপরি, তুমি বলো না, কেউ জবাব দিচ্ছে না। কোথায় আছে বালবীর? ও তো আমাকে বলে গেছিল যে ও এই যাবে, এই চলে আসবে। কোথায় আছে বালবীর? রাগীপরি, তুমি আমাকে জবাব দাও, কোথায় আছে আমার বালবীর? বালবীর কোথায় আছে? আমাকে কেউ জবাব দিচ্ছ না কেন? হ্যাঁ, কত শান্তি, কত আনন্দ হচ্ছে সবাইকে এভাবে কাঁদতে দেখে। এতদিন পর সেই শুভ সময়টা এসেছে কেশপরীকে খুশির খবরটা শোনানোর। কেশপরী, আপনাকে এই দুঃখের খবরটা শোনাতে আমারও খুব কষ্ট হচ্ছে, কিন্তু বিধি যে খুবই শক্তিশালী, আর সেই বিধি আমাদের বালবীরকে কেড়ে নিয়েছে কেশপুরী। বালবীর আমাদের মাঝে আর নেই। না, না রানীপরি,
এটা হতে পারে না। এ ডুবো ডুবো ছাড়। আরে এরা জানেই না যে বলছে এনারা কি বলছেন। এনারা যে আমাদের বালবীর বিবিবি বাচ্চাদের যে বাঁচায় বালবীর মহান যোদ্ধা আমাদের মধ্যে নেই। এটা হতেই পারে না, এরকম হতেই পারে না। না, বালবীর! কেশপুরি, কেশপুরি, বাচ্চারা ফাইনাল কাউন্টডাউন বিগিন। 10, 9, 8। স্যার পবন যাদব। পবন যাদব, রোল নাম্বার 4। ভেরি গুড। 5, 4, 3, 2, টাইম ওভার। তো বাচ্চারা, এখন যেই নাম রেজিস্টার করতে চাও না কেন তাকে এখনো 1 বছর অপেক্ষা করতে হবে, কেননা এই বছরের মতো রেজিস্ট্রেশন বন্ধ হয়ে গেল। নো স্যার, স্যার আরো একটা নাম বাকি আছে, মানবের। না 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 না, এখন আর কিচ্ছু সম্ভব নয়। আমি একটু আগে 1 মিনিট এক্সট্রা টাইম দিয়েছিলাম, তখন কেন মানব রেজিস্টার্ড করালো না? প্লিজ স্যার, ও আমার আসার জন্য অপেক্ষা করছিল। ও সব ভালো কাজের শুরু নিজের বোনের সাথে করে। হ্যাঁ স্যার। স্যার আমি মেহেরের জন্যই ওয়েট করছিলাম, এখনো এসে গেছে তো, এখন সব ঠিক হয়ে যাবে। স্যার প্লিজ আমার নামটা রেজিস্টার করে দিন না স্যার, প্লিজ স্যার, প্লিজ। না না স্যার, এটা তো চিটিং। একবার টাইম শেষ হয়ে গেছে তো হয়ে গেছে, এখন যা এখান থেকে, পরের বছর আসবি। শাট আপ রনি, তুমি কে হও বাতিল করার? বেশি চালাকি করো না, তাহলে মুরগি বানিয়ে দেবো। সাইলেন্স। মানব বাবু, আই এম প্রাউড অফ ইউ। যে বাচ্চা নিজের বোনের এত কেয়ার করে, সেই বাচ্চা স্কুলের সমস্ত বাচ্চাদের কেয়ার করতে পারবে। ভেরি গুড, ডোন্ট ওয়ারি, বি হ্যাপি। আমি তোমার নাম প্রথমেই রেজিস্টার করব, ওকে? ইয়েস ইয়েস। থ্যাংক ইউ স্যার। তো বাচ্চারা, মোট 8 জন বাচ্চার নাম নথিভুক্ত হয়েছে মিডল স্কুল ক্যাপ্টেন হওয়ার জন্যে। তো যে যার নিজের নিজের প্র্যাকটিস শুরু করে দাও। কাল থেকে কম্পিটিশন শুরু হবে, প্রথম নাচের, তারপর কুইজের এবং লাস্টে রেস। ওকে স্যার। তো বাচ্চারা, বেস্ট অফ লাক। থ্যাংক ইউ স্যার। মেহের, তুই ঠিক আছিস তো? রোহিত কুশল তোকে বিরক্ত করেনি তো? মানব, সততা আর ভালোকে কেউ বেঁধে রাখতে পারে না। আমরা প্রথম স্টেপ জিতে নিয়েছি। মিডল স্কুল ক্যাপ্টেন মানবী জিতবে, বুঝলি? শুহ, মানব, আমার সাথে না আজ কিছু অদ্ভুত হলো। কি? আমি যখন বালবীরকে ডাকলাম তখন বালবীর আমাকে সাহায্য করতে আসলো না। হ্যাঁ, আমিও বালবীরকে ডাকছিলাম কিন্তু আসেনি কেন? জানি না।
চল মানব, এখন কম্পিটিশনের প্র্যাকটিস করি। বালবীর, বালবীর, বালবীর তুমি কোথায়? বালবীর, বালবীর তুমি কোথায়? কোথায় তুমি? বালবীর তুমি কোথায় চলে গেলে? বালবীর কোথায় চলে গেলে? মা আমি এখানে বালবীর, বালবীর, কিন্তু কিন্তু তোমাকে আমি ঠিক করে দেখতে পাচ্ছি না কেন? এখানে এসো বালবীর, এখানে এসো। বালবীর তুমি পিছন দিকে চলে যাচ্ছ কেন? বালবীর এখানে এসো, এখানে এসো, আমার কাছে এসো। বালবীর, 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 বালবীর আমার কাছে এসো। বালবীর আমাকে ছেড়ে যেও না। বালবীর, বালবীর, কেশপুরি, বালবীর কোথায়? কোথায় আছে বালবীর? সামলান নিজেকে কেশপুরি। বালবীর আমাদের থেকে অনেক দূরে চলে গেছে, এত দূরে যেখান থেকে আর কোনোদিন ফিরতে পারবে না। না না, বালবীর এখানেই ছিল, এখানেই ছিল, আমার সাথেই ছিল। ও কোথাও যেতে পারবে না। কেশপুরি সামলান নিজেকে। বালবীর অস্ত চলে গেছে পরিলোকের সূর্য, নিঃশেষ হয়ে গেছে সততার, জিতে গেছে অসততা। কাঁদো পরীরা, শোক পালন করো, কাঁদো বারবার বালবীরের স্মৃতিতে। দেখো, অন্ধকারে ডুবে আছে পুরো পরিলোক। এবার এই শোকের অন্ধকার পরিলোকের ভবিষ্যৎ হয়ে যাবে, আর এখানে কখনো আনন্দের সকাল হবে না, কখনো না। তবে ভয়ঙ্কর পরি, সত্যি বলতে ভালো লোকেরা খুব বোকা হয়। বেচারা বালবীর কখনো বুঝতেই পারলো না যে আমি ওর সাহায্য করতে নয়, ওকে শেষ করতে এসেছি। পরি ভয়ঙ্কর, আর তর্স হয়েছে না আমার। কবে বানাবেন ওই বোকা পরিদের নিজের গোলাম? আর কবে চালাবো আমি ওদের ওপর আমার হুকুম? আমরা কবে চালাবো ওদের ওপর আমাদের হুকুম? খুব শীঘ্রই, খুবই শীঘ্রই। তবা একবার, শুধু একবার বালবীরের জাদুদণ্ডের শক্তিগুলোকে জয়বীরের দণ্ডে আসতে দাও। তারপর জয়বীর মহাশক্তিশালী হয়ে যাবে, আর আমরা দুজন এক হয়ে এই পুরো ব্রহ্মাণ্ডে সব থেকে বেশি শক্তিশালী হয়ে যাব। তারপর পরীরা হবে আমার গোলাম। আসবে মজা, আসবে খুব মজা। পরি ভয়ঙ্কর, আসবে খুব মজা। হ্যাঁ তবা, কিন্তু এই সব কিছুর সাথে আমাকে আরো একটা কাজ করতে হবে। হ্যাঁ, বানাবেন আপনি আমার প্রধানমন্ত্রী। চুপ করো মূর্খ, আমাকে আরো একটা কাজ করতে হবে। বালবীরকে তো আমি নিঃশেষ করে দিয়েছি, এবার ওর স্মৃতিগুলোকেও নিঃশেষ করে দিতে হবে। পরিলোক আর পৃথিবী লোকে সবাই ওকে ভুলে যাবে। আমি ওর একটা একটা করে সব স্মৃতি মুছে ফেলবো, আর বালবীর ইতিহাস হয়ে যাবে। এমন এক ইতিহাস যা আর কেউ মনে রাখবে না, কেউই না।